নদিয়া কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শিক্ষক শ্রী সুকান্ত বিশ্বাস মহাশয় বিভিন্ন মণ্ডলে ঘুরলেন ও কর্মী সভা করেন। জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষ তাকে ফুল মালা দিয়ে পরিয়ে সম্বর্ধনা ও আশীর্বাদ জ্ঞাপন করেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং পেজটিকে ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ভিতরে শুরু হয়েছে এই 2 নম্বর শক্তি কেন্দ্র দিয়ে আজকে আমাদের বৈঠকের উদ্বোধন। এর আগে এরপর আরেকজন জনপ্রতিনিধি আমাদের এই বুথের আজকে এখানকার শক্তি কেন্দ্র যে 4 নম্বর মণ্ডলের 3 নম্বর শক্তি কেন্দ্র শক্তি প্রমুখ পার্থ দাস মহাশয়, তার শক্তি কেন্দ্রের বুথ প্রেসিডেন্ট, জনপ্রতিনিধি এবং বুথ কর্মী সাংগঠনিক স্ট্রাকচার নিয়ে আজকের যে বৈঠক, আমাদের বৈঠক নিতে এসছেন আমাদের জেলার মহাশয়। আমাদের আর কটা দিন বাদে যে আমাদের ভোট, বিধানসভার যে ভোট করব, বিগত দিনে যে কাজ করেছি এবং আগামী দিনে আমরা যে কটা দিন বাকি আছে কীভাবে কী করব সেই বিষয়ে আমাদের মার্গদর্শন করবেন। আমাদের একের পর এক আমাদের পতাকা থেকে শুরু করে ফেস্টুন ব্যাগ এইগুলো আমাদের মূল কাজ। এখন আমাদের অনেক লোক, প্রচুর আমাদের জনবলও দরকার। তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটাও দরকার। এই পার্টি কখনো একার বাড়ি বলে আমি আমার কথা শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট স্বপন ঘোষ মহাশয়, উনি আমাদের কাছে কিছু বলবেন। তারপরে আমাদের সুকান্ত ভাই আছে, উনি মাঠ ভালো তো খেলে দেবা, আমি তো বড় জানো সবাই গেলাম ক্লিয়ার, এটা অসুবিধা হবে না। সভাপতি কি আমরা খুব নিম্ন মধ্যবিত্ত লোক এখানে থাকে না, খুব কম থাকে। বিভাগই বলা হয়েছে। আমার আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলার দক্ষ নেতৃত্ব, সংগঠক এবং ভোট কুশলী যাকে বলা হয় স্বপন ঘোষ মহাশয়। পাশাপাশি মন্ডল সভানেত্রীও খুব ভালো বক্তব্য রেখেছেন। আমাদের দিদি শম্পা মালাকার দিদি তৎসহ আপনারা যারা অনেকক্ষণ ধরে রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। মূলত যে কয়েকটি কথা বলার বিষয়, অপশন আমাদের জিততে হবে, ডু অর ডাই। এই ডু অর ডাই সিচুয়েশনে আমি সকলকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে মনে করুন যে নিজের এলাকায় আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, সেটাই মনে করে মানুষের দুয়ারে যতবার যতভাবে যত রকম ভাবে যাওয়া যায় তত রকম ভাবে আপনারা যান এবং মানুষ। দশটা বুথ দেয়াল লেখা হয়েছে, আমার সাইডে দেয়াল নেই, সাইডটা বাংলার দেখলাম যে এইগুলো কাজ করছে। আগে যে লিফলেট দিয়েছিল থাকা, তাদেরকে একটা মানসিক সাপোর্ট দেওয়া, তাদের আমাদের ডিলিট ভোট নিয়ে সেইটা আমাদের সঠিকভাবে মানুষকে বোঝানো, তাহলে হয়তো আমাদের সেই জায়গাটা যেগুলো ভুল এখন সম্বোধনা করব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলে। আমরা গরম পর্ব শেষ করলাম। আমাদের প্রার্থীকে
জেলা ভাইস প্রেসিডেন্ট স্বপন ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন। আমাদের মধ্যে উপস্থিত আছে নিরঞ্জন দাস মহাশয়কে মুক্তি ভূমি। ভাবে এই মুহূর্তে 22টা স্টেটে আমরা ক্ষমতায় আছি। 23 নম্বর স্টেট হিসাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে এবং সেই ক্ষমতায় আসার ক্ষেত্রে আমাদের কৃষ্ণগঞ্জ বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য একটা ভূমিকা নিতে চলেছে। কেন এই কথা বলছি, তার কারণ কৃষ্ণগঞ্জ বিধানসভার আমাদের মানুষের যে রায়, সেই রায়টা কিন্তু বিগত 10 বছর ধরে বিজেপির পক্ষে। এই কৃষ্ণগঞ্জে বাই ইলেকশন হয়েছিল যখন পার্টি পশ্চিমবঙ্গে হয়তো সেরকম ক্ষমতা আসার মতো জায়গায় ছিল না, তারপরও সেখানে নেল বাইট ফাইট হয়েছে। তারপর থেকে আমরা দেখছি এখানে আমাদের বিজেপির সমর্থন বেড়েছে এবং বিগত সমস্ত নির্বাচনগুলোতে মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে, মানে তৃণমূলের বিপক্ষে। তো সেই ট্র্যাডিশন, সেই ধারা অব্যাহত রেখে এবারে গুরুত্বপূর্ণ নির্বাচনে আবার মানুষ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভোট দেবে, এটা বলাই যায়। এবারে শুধু আপনাদের কাছে এইটুকু বলবো, আমরা 10 বছর ধরে অপেক্ষা করছি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দেখার জন্য। 10 বছর ধরে আমরা বহু রাজনৈতিক সভাপতিকে আহ্বান করছি, আমাদের প্রার্থীকে আপনারা বরণ করে নেন। আরে সামনে যাস কেন তুই? জিন্দাবাদ 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 জয় জয় শ্রীরাম জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। বুথ সভাপতিরা একটু বুথ সভাপতি তারা একটু আগে আসবেন। আমরা যে সাংগঠনিকভাবে যে রিপোর্টিং, সেই রিপোর্টিংটা আমরা নেব। আমাদের মধ্যে আমরা বরণ করে নেব, বরণ করে নেবেন। ভারত মাতা কে জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম মাস্টার সুকান্ত বিশ্বাস জিন্দাবাদ মাস্টার সুকান্ত বিশ্বাস জিন্দাবাদ সুকান্ত বিশ্বাস জিন্দাবাদ ভারত মাতা কে। ছোট ছোট বৈঠক, মূলত 4-5টা করে বুথ নিয়ে আমাদের বিজেপির যারা কার্যকর্তা তাদের সঙ্গে আমাদের পরিচিতি পর্ব এবং সাংগঠনিক নির্দেশনামূলক বৈঠক, সেগুলোই চলছে সকাল থেকে, আমরা সেটাই করছি। 26-এর নির্বাচনে জয় নিয়ে কতটা আশাবাদী? আমি না, আমাদের পার্টি, আপনাদের পার্টি দুটো নিয়ে আমরা 100% আশাবাদী। পার্টিও জিতবে, আমিও জিতবো। 26-এ আসলে আপনাদের প্রধান লক্ষ্য কি হবে? সুশাসন দেওয়া পশ্চিমবঙ্গে, টাটা যুব সমাজের কর্মসংস্থান দেওয়া, চাকরি বাকরি দেওয়া। টাটা গোষ্ঠী কি আবার বাংলায় পশ্চিমবঙ্গে আসবে? শুধু টাটা কেন, ভারতবর্ষের সমস্ত প্রথম সারির মাল্টিন্যাশনাল কোম্পানি এবং দেশের আমাদের প্রথম সারির সমস্ত কোম্পানি বাংলায়। লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী কি ভোটারদের মন জয় করতে পারবে? যুবসাথী হচ্ছে দিনে 50 টাকা বেতন, পিএইচডি করা ছেলে। এটা শুনে যদি কারোর মন জয় করে, তাহলে আমি মনে করি সে পড়াশোনা করেনি, টুকে পাস করেছে।